রাঁচিতে দ্বিতীয় দিন বিকেলের দিকে বেরিয়ে পড়লাম শহরের স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। রাঁচির রাস্তার ধারে খাবারের যে আলাদা একটা চার্ম আছে সেটা না দেখলে বোঝা যায় না। আমাদের স্ট্রিট ফুড জার্নিটা শুরু করলাম সিঙ্গাড়া চাট দিয়ে। খাস্তা সিঙ্গাড়া, তার উপরে ঘুগনি, টক মিষ্টি ঝাল চাটনি আর বেশ খানিকটা মশলা। প্রথম কামড়েই বুঝতে পারলাম যে বিকেলটা স্পেশাল হতে চলেছে। টক মিষ্টি ঝালে বানানো এই মশলাদার সিঙ্গাড়া চাটটা প্রথমেই মুখে দিয়ে অনুভব যেটা করলাম সেটা হলো খাবারটা বেশ ঝাল আর খাবারের ঘ্রাণটাও বেশ চড়া। এখানে লোকাল লোকেরা একটু ঝাল বেশি খায় সেটা বুঝতে পারলাম, তবে ঝালটা বেশি হলেও টক ঝাল মিষ্টি এবং নুনের কম্বিনেশনটা ছিল একদম পারফেক্ট। এরপর চোখে পড়লো গরম গরম তিলকুট, সামনে বসেই ফ্রেশ বানিয়ে দিচ্ছে। গুড় আর তিলের মিষ্টি গন্ধে আর না বলতে পারলাম না। এক টুকরো মুখে দিতেই বুঝলাম কেন এটা রাঁচির এত জনপ্রিয় স্ট্রিট সুইট। একদম সিম্পল কিন্তু স্বাদে দারুণ। মিঠিও একটু আমার সাথে ভাগ বসাতে চাইলো, মনে হচ্ছে ওরও একটু ভালো লেগেছে আমার সাথে। এরপর তো স্ট্রিট ফুড মানেই ফুচকা। এখানকার ফুচকাগুলো ছোট হলেও ভেতরের পুর আর টক জলটা ব্যালেন্স ছিল। একটার পর একটা খেতে ইচ্ছে করছিল। পাশে দাঁড়িয়ে লোকাল মানুষজনের সাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা। এরপর দেখতে পেলাম ভেজ পাকোড়া, তবে এর মাঝে জুড়োমিঠি একটু মিক্স ফ্রুট জুসের আবদার করে বসলো। গরম গরম ভেজ পাকোড়ার সাথে ধনেপাতার চাটনি, বাইরেটা ক্রিস্পি ভেতরে নরম সবজি, আর এই ফ্রেশ ধনেপাতার চাটনি পুরো স্বাদটাকে আরও বাড়িয়ে দিল। বিকেলের হালকা ঠান্ডায় গরম পাকোড়ার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছিল। সাথে একটু গরম গরম চায়ে চুমুক বসালাম। তবে জানেন তো, আমাদের কলকাতার স্ট্রিটের চা রাঁচির চায়ের থেকে অনেক গুণ ভালো। এরপর বেশ একটু রাঁচির রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো এখানকার সিগনেচার ডিশ লিট্টি চোখা। ধোয়া ওঠার লিট্টি, ভেতরে ছত্তুরপুর, সাথে সর্ষের তেল মেশানো চোখা, একদম অথেন্টিক স্বাদ। এটা না খেলে রাঁচির স্ট্রিট ফুড জার্নিটা আমাদের অসম্পূর্ণই থেকে যেত। লিট্টিগুলো আমরা মোটামুটি একটু ছোট ছোট আকারের গোল গোল শেপে দেখতে পাই, তবে এখানে একটু চ্যাপ্টা আকৃতির দেখতে পেলাম। আর চোখার মধ্যে ছিল আলুর চোখা, বেগুনের চোখা আর ধনেপাতা টমেটোর চোখা। লিট্টি বানানো পর্বটা মিটে গেলে এভাবে সেকার পর ফুটন্ত ঘিয়ে ডুবিয়ে সেটাকে তুলে নেওয়া হয়। এভাবে লিট্টি বানানোর প্রসেসটা আমি রাঁচিতে এসেই দেখতে পেলাম। ঘিতে ভরপুর এই লিট্টি চোখার সাথে খেতে বেশ ভালো লাগছিল। আর ভেতরে ছাত্তুর পুরটাও ছিল বেশ ভরপুর, আর সাথে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার। আর সব শেষে মিষ্টি দিয়ে আমাদের স্ট্রিট ফুড জার্নিটার সমাপ্তি টানলাম। গরম গরম জিলিপি, বাইরেটা ক্রিস্পি আর ভেতরে রসালো। এক কামড়েই মুখে হাসি চলে আসে।